বাকিটা চলে আসবে আলটিমেটলি ট্যাক্স রেভিনিউ, নন ট্যাক্স রেভিনিউ খুবই কম বাংলাদেশে, অত্যন্ত পুয়ার কালেকশন। অটোমেটিক্যালি এটা চাপিয়ে দেওয়া হয় এনবিআর কে ট্যাক্স রেভিনিউ হিসাবে, যে এটা আপনাকে কালেক্ট করতে হবে, দিস ইজ আওয়ার ফোরকাস্টিং। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ইন্টারন্যাশনালি গভর্নমেন্টের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম কেমন স্ট্রং এর একটা ভ্যালুয়েশন হয়, একটা স্কোর করে, এটা বলে পিফা। এটা হচ্ছে পাবলিক এক্সপেন্ডিচার অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেবিলিটি স্কোর, এবং এটা সারা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের হয়। আমাদের বিভিন্ন ইন্ডিকেটর এটাকে মেজারমেন্ট করা হয়, আমাদের দেশে হয়, বা আমাদের স্কোর খুবই পুয়ার। এর মধ্যে একটা হচ্ছে যে আমাদের রেভিনিউ ফোরকাস্টিং এবং বাজেট ফোরকাস্টিংটা সায়েন্টিফিক মডেল ব্যবহার করে করি কিনা। যেহেতু আমরা করি না, এখানে আমাদের স্কোর হয় 0। এই কারণে আমাদের এই স্কোরটা বাড়ে না। তো আসলে ডেফিসিট বাজেট কিন্তু আমরা অনেক লম্বা সময় ধরে করছি, অনেক লম্বা সময় ধরে। ডেফিসিট বাজেট করার মানে কি? মানে হচ্ছে আমাদের ন্যাশনাল বোরোয়িং বাড়া, ডেট বাড়া। আর ন্যাশনাল বোরোয়িং বাড়া মানেই হলো আমরা প্রেজেন্ট জেনারেশন আমাদের যা কন্ট্রিবিউট করার কথা ছিল আমরা সেটা করি নাই, আমরা লোন করে বেশি টাকা খরচ করে নেক্সট জেনারেশনের উপরে বার্ডেনটা শিফট করে দিয়েছি। ইকোনমিস্টরা এটাকে বলেন ইন্টারজেনারেশনাল ইনইকুইটি, এবং বলছে দিস ইজ অ্যাবসলিউটলি আনএথিক্যাল। আমি একজন ব্যক্তি হিসাবে আমি চাই আমি যে জীবন ধারণ করেছি, আমার যে লাইফস্টাইল, আমার আমি যে সুন্দর জীবন করেছি, আমার পরের জেনারেশন, আমার ছেলে, আমার নাতিপুতি, তারা যেন আরো সুন্দর জীবন যাপন করে। সেই প্রাচীন যুগে বলা হতো আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এটা একটা মেটাফর। এর মানে হলো আমাদের নেক্সট জেনারেশনের জীবনটা যেন আরো সুন্দর হয়। তা আমি যদি কন্টিনিউয়াসলি ডেফিসিট বাজেট করি এবং আমার যদি কন্টিনিউয়াসলি লোন বাড়ে, এর মানে হচ্ছে আমার নেক্সট জেনারেশনের উপর আমি বার্ডেন বাড়াচ্ছি এবং ইন্টার জেনারেশনাল যে ইকুইটি সেটা আমি নষ্ট করছি। এই কারণেই আসলে আমাদের এনাফ রেভিনিউ যোগান দেওয়া উচিত যাতে করে আমাদের ডেটটা আর না বাড়ে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের রেভিনিউ মিক্স। আমি যে কথাটা বললাম যে পরিবারের যিনি রোজগারের মানুষ ওনারই দায়িত্ব পরিবার মেনটেন করার, রাষ্ট্রের এই কনসেপ্ট কিন্তু একই। সেই হিসাবে গরিব মানুষের কোনো ট্যাক্স দেওয়ার কথা না। আপনারা যদি ডেভেলপড কান্ট্রিগুলো দেখেন সেখানে গরিবের উপর কোনো ট্যাক্স নাই, বরং গরিব মানুষদেরকে গভর্নমেন্ট ওয়েলফেয়ার কন্ট্রিবিউশন হিসেবে তাদেরকে তাদের মিনিমাম একটা সুন্দর লাইফ যাতে মেনটেন করতে পারে সেই জন্য ভাতা দেয়। এটাই নিয়ম। যেমন ফ্যামিলিতে যা হয়, বাচ্চারা স্কুল কলেজে পড়ে তাদেরকে টিফিনের পয়সা বাবা দেয়, ঠিক তেমনি রাষ্ট্র তার গরিব নাগরিকদেরকে তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান সব ঠিক করবে, এমনকি তার জীবনযাপনের জন্য তাকে অ্যালাউন্স দেবে। আনফর্চুনেটলি আমাদের দেশে এখনো আমরা গরিবদের থেকেই ট্যাক্স নেই। 1972 সালে 10% ট্যাক্স কালেকশন হতো ইনকাম ট্যাক্স থেকে, ডাইরেক্ট ট্যাক্স থেকে, আর 90% ট্যাক্স কালেকশন হতো ইনডাইরেক্ট ট্যাক্স থেকে। আপনারা জানেন ইনডাইরেক্ট ট্যাক্স দেয় হচ্ছে গরিব মানুষরা, যে কারণে আমি আমার বক্তব্যের শুরুতে বলেছি এদেশের কোটি কোটি গরিব মানুষের লেখাপড়া তাদের করের টাকায় আমার পড়াশোনা হয়েছে। তা দেখেন তারা জানে না ইনডাইরেক্ট ট্যাক্স যে আমরা ভ্যাট এবং কাস্টমস ডিউটি যেটা ইম্পোজ করি, এখনো 2024 এসেও এই রেশিওটা একটু চেঞ্জ হয়েছে, বাট স্টিল 2/3 67% আসে আমাদের ইনডাইরেক্ট ট্যাক্স থেকে, মাত্র 1/3 আসে হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স থেকে। এই জায়গাটাতে আমাদের ফোকাস বাড়াতে হবে যে আমাদের যে ফিলোসফি, ট্যাক্সেশনের যে বেসিক ক্যানন, যে ইকুইটি প্রিন্সিপাল, গরিবকে ট্যাক্স করা যাবে না। একটা দেশ কতটা সিভিলাইজড সেটা মেজার করা হয় এই দেশের ট্যাক্সটা কোথা থেকে আসে। তা আমরা কিন্তু এখনো সিভিলাইজেশন থেকে বহু বহু দূরে। সুতরাং এই জায়গাটাতে আমাদের ফোকাস করতে হবে যে আমরা যাতে করে আমাদের ডাইরেক্ট ট্যাক্স কন্ট্রিবিউশনটা আরো বাড়াতে পারি, এবং এর জন্য বেসিক্যালি দরকার হচ্ছে কম্পিটেন্স এবং আমাদের হার্ড ওয়ার্ক, ইন্টেন্স হার্ড ওয়ার্ক। আমরা কিন্তু ট্যাক্স নেট খুব বেশি এক্সপান্ড করতে পারি নাই। যতটুকু পেরেছি বুকে হাত দিয়ে বলতে হবে, আমি নিজেও ট্যাক্স পলিসিতে কাজ করেছি, প্রতিটাই হয়েছে আমাদের আইনে কিছু নতুন নতুন বাধ্যবাধকতা নিয়ে এসে। এমন কোনো জায়গা নাই আমরা আইনে এনেছি যে তাকে আগে ছিল টিআইএন না হলে এই সার্ভিসগুলো সে পাবে না। অলমোস্ট অল সার্ভিসেস এখন আমরা বলছি ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে তাদেরকে।
ফলে আমরা তাদেরকে বল প্রয়োগ করে কলমের খোঁচায় আমরা তাদেরকে বাধ্য করেছি ট্যাক্স রেজিস্টার্ড হতে, ট্যাক্স পেয়ার হিসেবে রেজিস্টার্ড হতে। স্টিল আমাদের টোটাল পপুলেশনের মাত্র 5.2% আমাদের রেজিস্ট্রেশনে আসছে, মাত্র 5.2%। আর এটা যদি আমরা পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে কম্পেয়ার করি, তাদের টোটাল পপুলেশনের 23.08% ট্যাক্স পেয়ার হিসেবে রেজিস্টার্ড। তাহলে দেখেন আমাদের এখনো কি পরিমাণ সুযোগ আছে এটা করার। আমরা এখানে পিছিয়ে আছি, আমাদের সচেতনতা বাড়াতে হবে, আমাদের ট্যাক্স পেয়ারদের যে সচেতনতা, আর আমাদের যে বেসিক্যালি আমাদের যে আমরা যারা আমাদের যে রিসোর্স আছে তাদেরকে সত্যিকার অর্থে ইফেক্টিভ কাজ করতে হবে, তাদেরকে খুঁজে বের করতে হবে এত এত ট্যাক্স পেয়ারের সম্ভাবনাময় ট্যাক্স পেয়ার তারা কেন রেজিস্টার্ড হচ্ছে না। আমি এখানে ট্যাক্স পেয়ার এডুকেশনে জোর দিব। এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন। আমি একবার বিরল সুযোগ পেয়েছি জাপানের ট্যাক্স কলেজে একটা প্রায় 1 মাস মেয়াদী একটা কোর্স করা রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশনের উপরে। আমি অভিভূত হয়েছি তাদের ওখানকার সিস্টেম দেখে। তারা ট্যাক্স পেয়ার এডুকেশনের জন্য তাদের প্রি স্কুলিং যারা করে তাদেরকে পর্যন্ত বিভিন্ন কার্টুন ভিডিওর মাধ্যমে ট্যাক্সেশনের গুরুত্ব বুঝিয়েছে। এর মধ্যে একটা এরকম ভিডিও ছিল, এই ভিডিওটা এখনো আমার কাছে প্রিজার্ভ করা আছে। সেখানে বাচ্চারা তাদেরকে বোঝানো হলো এত চমৎকারভাবে যে ট্যাক্স না হলে, ট্যাক্স যদি ইম্পোজ করা না হয়, ট্যাক্স যদি আদায় করা না হয়, তাহলে এই রাস্তাঘাট করা যাবে না, খেলার মাঠ করা যাবে না, পার্ক করা যাবে না, ফায়ার সার্ভিস করা যাবে না, স্কুল কলেজ করা যাবে না। খুব চমৎকারভাবে এটা তার ব্রেনের ভিতরে ইনস্টিল করে দেওয়া হয়েছে। আমাদের এখানে ট্যাক্স পড়ে কারা? আমি পড়েছি অনার্সে, তাও আমি অ্যাকাউন্টিং স্টুডেন্ট হিসেবে পড়েছি। আমার এটা খুবই একটা বড় একটা স্বপ্ন যে আমাদের ব্যাপক জনগোষ্ঠীকে এডুকেট করতে হবে যে ট্যাক্স দেওয়াটা গৌরবের, ট্যাক্স দেওয়াটা সম্মানের, ট্যাক্স দেওয়াটা আমার নাগরিক দায়িত্ব, কারণ আমি বাংলাদেশের একজন নাগরিক, এই দেশকে আমার বাঁচাতে হবে। সেক্ষেত্রে আমাদের মধ্যে বিশেষ করে আমাদের ট্যাক্স কাস্টমস পরিবারে খুব ভালো ভালো লেখক আছেন, চমৎকার লেখালেখি করেন ওনারা। আমরা তাদেরকে এঙ্গেজ করব। শিশু তো একদম শিশুদের মতো করে লিখবে, প্রয়োজনে কিছু কার্টুন তৈরি হবে এবং এগুলো প্রচার প্রচারণা হবে প্রাইমারি প্রি প্রাইমারি বাচ্চাদের জন্য। ইভেন হাই স্কুলেও আমরা সমাজ বিজ্ঞানের একটা পার্ট হিসেবে, আগে আমরা পরিণতি পড়তাম, আমি জানি না এখন সিলেবাস কি আছে, সেখানেও আমাদের ট্যাক্সেশনের এই প্রয়োজনীয়তাটা খুব সুন্দরভাবে সামাজিক দায়িত্ব হিসেবে এটাকে তুলে ধরতে হবে এবং 11-12 ক্লাসেও এটাকে পাঠ্য করতে হবে। এটার জন্য আমরা কাজ করব। আমাদের মধ্য থেকে যারা আছেন তারা কন্টেন্ট তৈরি করবেন, তারপর আমি যেখানে যেখানে কথা বলার সুযোগ হয় কথা বলবো এবং এগুলোকে কারিকুলামে নিয়ে আসবো। প্রাইমারিটা প্রাইমারির সাথে কথা বলবো, আমাদের হাই স্কুলের সাথে কথা বলবো, আর টার্সিয়ারি তো লাগবে না। এটা আমার একটা বড় স্বপ্ন এবং এটা আমাদের করতেই হবে। আর ট্যাক্স পেয়ারদের জন্য প্রচারণা এগুলো আমাদের করা লাগবে। আরো কিছু কথা আমাদের এখানে আসছে। আমাদের কমিশনার মহোদয়রা বলেছেন যে আমাদের ট্যাক্স লগুলো, বিশেষ করে যে 3টা ল হলো কাস্টমস আইন, আয়কর আইন এবং মূল্য সংযোজন কর আইন। আমি মূসক আইন যখন 1991 সালে হয় তখন আমি চিটাগং ইউনিভার্সিটির ছাত্র, শাহ আব্দুল হান্নান তখন এর নেতৃত্ব দিচ্ছিলেন। যতগুলো স্টেক হোল্ডার কনসালটেশন ছিল আমি সবগুলাতে অংশগ্রহণ করতাম, চিটাগংয়ে, আগ্রাবাদে, সবগুলাতে। আই ওয়াজ ভেরি ইন্টারেস্টেড এবং আমার মানে বিরাট আশা ছিল এই ভ্যাট নিয়ে, ভ্যাটের আইন নিয়ে। তো পরবর্তীতে এটাকে যখন টুইস্ট করা শুরু হলো এবং টুইস্ট করতে 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 এটা যখন অচল হয়ে গেল, তখন আবার 2012 সালে এসে আমরা নতুন করে ভ্যাট আইন করলাম এবং সেটাও যে যেরকম আদর্শ আইন হওয়ার কথা ছিল এবং ইমপ্লিমেন্ট যেভাবে করার কথা ছিল, আমরা এগুলোকে তছনছ করে ফেলেছি। আমাদের গণ অভ্যুত্থানে যে বিরাট সুযোগ এসছে যে আমাদের যেখানে যেটা হওয়া উচিত, হওয়া প্রয়োজন, আমাদের এখনই সুযোগ সেই জিনিসটা তৈরি করার এবং আমরা করব। আজকে যে আলোচনা এসছে যে এই 3টা আইন নিয়ে আমরা 3টা টাস্ক ফোর্স খুব দ্রুত গঠন করব। আপনারা যারা কাজ করতে চান আপনারা আপনাদের উইলিংনেসটা আমাদেরকে জানাবেন
আর আমি যেটা সাজেস্ট করবো, এখানে খুব বিগ ব্যাং তো আর করা যাবে না, আমরা তো নতুন আইন করবো না, আমরা আগামী আইনে যাতে করে এই জিনিসগুলো ইনক্লুড করতে পারি আমাদের ফাইন্যান্স অ্যাক্টে, সেই জন্য আমরা এই কাজটা করব। তবে আপনাদের তরফ থেকে যখন টাস্কফোর্স থেকে আপনারা যখন এগ্রি করবেন এবং আপনারা যে কজনই থাকেন, আমি আপনাদেরকে বলবো আপনারা বেশি বেশি করে তর্ক করবেন। তর্ক না করলে কখনো আলটিমেটলি কি হওয়া উচিত সেটা কিন্তু বের হয়ে আসে না। আরেকটা কাজ আপনাদের করতে হবে অ্যাটলিস্ট, সেটা হচ্ছে যখন এই বিষয়গুলো আমরা চূড়ান্ত করব তার আগে একটা ব্যাপক কনসালটেশন করা উচিত দুটো গ্রুপের সাথে, যাদের জন্য এই আইন, বিশেষ করে আমাদের ব্যবসায়ীরা, তাদের সাথে কনসালটেশন করতে হবে এবং আমাদের কমিশনার অ্যাটলিস্ট এদের সাথে কনসালটেশন করতে হবে। প্রয়োজনে আপনারা রিট্রিটে চলে যাবেন, সেখানে 1-2 দিন থাকবেন এবং সেখানে থ্রেড বিয়ার ডিসকাশন করে ঐকমত্য করবেন। অনেক সময় আমরা কাজগুলো ভালো কাজই করি, কিন্তু কয়েকজন মিলে করে ফেলি, বাকিরা অন্ধকারে থাকে এবং তারা ভালো বুঝতে পারে না, পরবর্তীতে এগুলো নিয়ে রেজিস্ট্যান্স তৈরি হয়। এটা যেন না হয়, এটা আমি আপনাদেরকে অনুরোধ করব। আর ট্যাক্সেশনের বিষয়ে যে বিজনেস ফ্রেন্ডলি ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন, এটা যে কতটা প্রয়োজনীয়